ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তিনটি বিগ আপডেট যা ত্রিপুরা সরকারের তরফ থেকে বের হয়েছে তোমাদের জানাতে এসেছি। এর মধ্যে দুটি আপডেট হলো ত্রিপুরা সরকারের দুটি দপ্তর থেকে দুটি চাকরির নতুন নোটিফিকেশন বের হয়েছে। এর মধ্যে একটি নোটিফিকেশন, একটি চাকরির জন্য ত্রিপুরার বহু সংখ্যক ছেলে মেয়ে তোমরা অপেক্ষা করছিলে। ইয়েস, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে এবং আরেকটি দপ্তর থেকে আরেকটি নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে। সর্বমোট দুটি দপ্তর থেকে দুটি নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে। খুব ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে এবং 3 নাম্বার যে আপডেটটা সেটা হলো একটি সরকারি চাকরির ত্রিপুরার রেজাল্ট বের হয়েছে। তোমাদেরকে ওয়েলকাম ফর নেক্সট স্টেপ। চলো ডিটেলস তিনোটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং দুটি চাকরির আপডেটের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন, এই সিলেকশন প্রসেস কি লাগছে, কিভাবে তোমরা সিলেকশন হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চলো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু মনে রাখবে, আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস রাখতে পারো যে রাইট ইনফরমেশনই তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছাবে। তাছাড়া তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই, তোমরা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি ড্রাইভার কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস ডেন্টাল কলেজ, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি2, রেলওয়ে গ্রুপ ডি, আরপিএফ টেকনিশিয়ান, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করেছি নোটগুলোকে, আমাদের বিশ্বাস তোমরা ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা সাকসেস পেয়েছে তোমরা একটু খোঁজখবর নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। আবারও বলছি, ফুল সিলেবাস টপিক ওয়াইজ ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনে আমাদের কাছে রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন হয় নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পেয়ে যাবে। চলো আমরা এক এক করে দুটোটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম আপডেটটা যেটা রেজাল্ট সংক্রান্ত আপডেট, সেটা তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে দুটা নতুন চাকরির আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। এক এক করে সবগুলো জানিয়ে দিচ্ছি। যেটা রেজাল্ট বের হয়েছে সেটা কোন চাকরিটার রেজাল্ট বের হয়েছে তোমাদেরকে বলে দিই। গত 5/11/2024 সালের নভেম্বর মাসের 5 তারিখ একটি নোটিফিকেশন বের হয়েছিল, যেখানে স্কুল লাইব্রেরিয়ানের 125টি পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন নিয়েছিল, তোমরা অ্যাপ্লাই করেছিলে। ইয়েস, ওইটার রিটেন এক্সাম তোমরা জানুয়ারি মাসের 19 তারিখ মেবি তোমরা রিটেন এক্সাম দিয়েছিলে। ওই রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশড হয়েছে। তাহলে কোন চাকরিটার বুঝতে পেরেছো? স্কুল লাইব্রেরিয়ানের 125টি যে শূন্যপদ ছিল সেটার রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা রেজাল্টটা দেখে নাও। এই হলো রেজাল্টটা, যেটা গতকালকে টিআরবিটি থেকে পাবলিশড হয়েছে। টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে সিলেকশন টেস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান STLT 2024, যেটা নোটিফিকেশন 2024-এ বের হয়েছিল। রেজাল্ট এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি, পিএইচ, টোটাল স্কোর এখানে দেওয়া রয়েছে। দেখো তোমরা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, 1 2 3 করে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সম্পূর্ণ। প্রথমে রয়েছে UR, তারপরে SC ST, এভাবে পুরা রয়েছে। হ্যাঁ, এক পেজের মধ্যে প্রায় 60 জনের করে রয়েছে। এভাবে সর্বমোট তোমাদের সবগুলো পেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি না, সর্বমোট রয়েছে 688, সব ক্যাটাগরি মিলে SC ST PH ওমেন সব মিলে 668 জন লিখিত পরীক্ষা সিলেক্ট হয়েছো বা 668 জন লিখিত পরীক্ষা পাস করেছো। তোমাদেরকে পরবর্তী স্টেপ তোমাদের কি করতে হবে? তোমাদেরকে ডকুমেন্ট স্ক্রুটিনি করাতে হবে, যেটা তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছিল যে লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট স্ক্রুটিনি হবে। এখন তোমরা 668 জন তোমাদের রোল নাম্বার সমেত তোমরা মিলিয়ে নেবে কারা কারা পাস করেছো লিখিত পরীক্ষায়। ঠিক আছে, এই যে পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সবগুলো চাকরির নোটিফিকেশনের পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দিই। এখান থেকে তুমি এক্ষুনি গিয়ে এই রোল নাম্বার ওয়াইজ তুমি
পাস হয়েছো কিনা তুমি দেখে নাও। ঠিক আছে, চলো এখন তোমাদের স্ক্রুটিনি, যারা পাস হয়েছো তোমাদের স্ক্রুটিনি ব্যাপারে কি বলা হয়েছে, কবে তোমাদের স্ক্রুটিনি হবে। ঠিক আছে, চলো এই যে নোটিশটা সেটা 14/2/2024 গতকালকেই বলা হয়েছে যে রেজাল্ট অ্যান্ড শিডিউল ফর স্ক্রুটিনি অফ মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট, তোমাদের মার্কশিট সার্টিফিকেট যা ডকুমেন্ট আছে এগুলো স্ক্রুটিনি করাতে হবে। এখানে কি বলা হয়েছে তোমাদেরকে ডিটেলস আমি বলে দিই, কবে স্ক্রুটিনি করাবে এবং স্ক্রুটিনি করাতে গিয়ে তোমরা কি কি সঙ্গে নিয়ে যাবে সবকিছু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। চলো একটু ধৈর্য সহকারে শুনো। দেখো এখানে বলা হয়েছে দিস ইজ for information to all concerned that result of schedule for scrutiny of mark sheet certificate and document concerning in selection test for school librarian 2024 have been uploaded on official website। আচ্ছা, এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং তোমাদের বলা হয়েছে যারা লিখিত পরীক্ষা তোমরা পাস হয়েছো বা যারা পাস হওনি, তোমরা যদি চাও যে তোমাদের ওএমআর সিট, তোমরা ওএমআর বেসড এক্সাম দিয়েছিলে, তোমরা যদি তোমাদের ওএমআর আনসার শিটটা দেখতে চাও তাহলে তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে তোমরা তোমাদের ওএমআর ভিউ রেজাল্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের ওএমআর রেজাল্টটা তোমরা দেখতে পারো। তোমরা 14/2/2025 থেকে 6/3/2025 ডেটের মধ্যে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, দেখতে পারো যাদের ডাউট রয়েছে বা তোমাদের মার্ক ওএমআর শিট সবকিছু দেখতে চাও তোমরা দেখতে পারো। প্রথমত এটা। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হলো তোমাদের স্ক্রুটিনি শিডিউল্ড, তোমাদের স্ক্রুটিনি কবে হচ্ছে, কাদের হচ্ছে, কবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। দেখো টেস্ট স্ক্রুটিনি প্রথমে দেখে নাও 4/3/2025 মানে মার্চ মাসের 4 তারিখ কাদের কাদের হচ্ছে তোমরা দেখো। আচ্ছা, প্রথমে দেখো প্রোগ্রাম টাইম কয়টা, 11টা থেকে 2:30টার মধ্যে তোমাদের স্ক্রুটিনির টাইম 11টা থেকে 2:30টা। কোথায় হচ্ছে, ভেন্যু টিআরবিটি শিক্ষা ভবন অফিস লেন আগরতলাতে স্ক্রুটিনি হচ্ছে। দ্যাট মিনস টিআরবিটির হেডকোয়ার্টার যেটা বলতে পারো, শিক্ষা ভবন অফিস লেনে হচ্ছে। ঠিক আছে, 4/3/2025 মানে মার্চ মাসের 4 তারিখ কাদের হচ্ছে, যারা স্কোর করেছো, স্কোর অবটেন মানে লিখিত পরীক্ষার স্কোর অনুসারে দেওয়া হয়েছে 97 অ্যান্ড অ্যাভাব ফর ইউআর এসসি এসটি ক্যাটাগরি। যারা 97 এবং 97-এর উপর পেয়েছো ইউআর এসসি এসটি ক্যাটাগরি তোমাদের হচ্ছে 4/3/2025, এবং যারা 68 অ্যান্ড অ্যাভাব ফর পিএস ক্যাটাগরি, যারা পিএস 68 এবং 68-এর উপরে পেয়েছো তোমাদের হচ্ছে 4 তারিখ মার্চ মাসের স্ক্রুটিনি হচ্ছে। ঠিক আছে, কোথায় হচ্ছে বলে দিলাম, অফিস লেন শিক্ষা ভবনে হচ্ছে। কয়টা থেকে কয়টা হচ্ছে, 11টা থেকে 2:30 হচ্ছে। কি কি সঙ্গে নিয়ে যাবে সেটাও বলছি, একটু ধৈর্য ধরো। তাহলে কারা যাবে 4 তারিখ বুঝতে পারছো, 97 বা 97-এর উপর পেয়েছো ইউআর এসসি এসটি তোমরা যাবে, এবং সঙ্গে যারা 68 এবং 68-এর উপর পেয়েছো পিএস ক্যাটাগরি তোমরা যাবে। ঠিক আছে, এখন নেক্সট হবে 5/3/2025, এই দুদিনে স্ক্রুটিনি হবে 4 তারিখ এবং 5 তারিখ। 5 মার্চ 2025-এ কারা কারা যাবে দেখে নাও, 68 to 96 ফর এসসি ক্যাটাগরি, 68 থেকে 96 পর্যন্ত যারা এসসি নাম স্কোর পেয়েছো তোমরা যাবে, এবং 80 to 96 ফর এসটি ক্যাটাগরি, 80 থেকে 96 পর্যন্ত যারা এসটি ক্যাটাগরি স্কোর করেছো তোমরা যাবে, এবং যারা 68 থেকে 96 এসসি ক্যাটাগরি স্কোর রয়েছে তোমরা যাবে 5 তারিখ। ঠিক আছে, এর উপর যারা তারা যাবে 4 তারিখ। তাহলে বুঝতে পারছো কে কবে যাবে স্ক্রুটিনি করাতে, কোথায় যাবে, টাইম কটার সময় যাবে, বুঝতে পেরেছো। এখন কি কি নিয়ে যাবে এটা দেখে নাও। ঠিক আছে, এই যে তোমাদের মার্কটা কোথায় দেখবে, ওই মার্কটাই এটা আমি যে বললাম তোমরা গিয়ে দেখে নাও, এই যে মার্কটা তোমাদের, হ্যাঁ টোটাল স্কোর। ঠিক আছে, স্কোরটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই পিডিএফটা আমি টেলিগ্রামে দেবো, সেখান থেকে মিলিয়ে নেবে রোল নাম্বার অনুসারে। ঠিক আছে, চলো এখন তোমরা কি কি নিয়ে যাবে তোমরা দেখে নাও। দেখো একটু ডিটেলস ভালো করে দেখো, কি বলা হয়েছে, ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু রিমেইন প্রেজেন্ট অন দ্য শিডিউল ডেট অফ স্ক্রুটিনি ডিউরিং, তোমাদের কিন্তু স্ক্রুটিনির টাইমে শিডিউল টাইমে পৌঁছার জন্য বলা হয়েছে। ডিউরিং স্ক্রুটিনি সার্টিফিকেট অবলিক মার্কশিট অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং আদার রিলিভেন্ট সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি এক্সামড। এক্সামিনের সামনে তোমাদের এগুলো নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং দ্য ফলোইং ইন অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডিউরিং স্ক্রুটিনি। কি অরিজিনাল নিয়ে যাবে এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে নিয়ে যাবে, বুঝতে পারছো। দেখে নাও এখন 1 নাম্বার সঙ্গে কি কি রয়েছে, ডাউনলোডেড অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট পেজ অফ STLT 2024। তোমরা যে যখন ফর্মটা জমা করেছিলে তোমাদের অ্যাকনোলেজমেন্ট একটা পেজ রয়েছে, এই পেজটা নিয়ে যাবে, সঙ্গে ডাউনলোড অ্যাডমিট লিখিত পরীক্ষার যে দিয়েছো অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটার সঙ্গে নিয়ে যাবে। 2 নাম্বার রয়েছে কি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট মানে PRTC নিয়ে যাবে। 3 নাম্বার রয়েছে কি অ্যাডমিট কার্ড অফ
মেট্রিকুলেশন অবলিক মাধ্যমিক এক্সামিনেশনের এজ এ এইজ প্রুফ, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এইজ প্রুফ হিসাবে। 4 নাম্বার হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি তোমরা কাস্ট সার্টিফিকেট লয়ে যাবে, ইউআরদের তো কোনো জরুরত নেই। যারা পিএস রয়েছে পিএস ক্যাটাগরি সার্টিফিকেট লয়ে যাবে। তারপরে নিয়ে যাবে তোমাদের মার্কশিট, অল সেমিস্টার অবলিক ইয়ার্স, অল সেমিস্টারের মার্কশিট তোমরা সঙ্গে নিয়ে যাবে, অফ একাডেমিক অবলিক প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দুটোটা নিয়ে যাবে, ঠিক আছে। 8 নাম্বার রয়ে যাবে নিয়ে যাবে সার্টিফিকেট অফ একাডেমিক অবলিক প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইফ এনি যদি থাকে। 9 নাম্বার রয়ে যাবে ফটো বেয়ারিং আইডেন্টিটি কার্ড, লাইক প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আধার, যে কোনো এনি ওয়ান অফ দেম, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। 10 নাম্বার নিয়ে যাবে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্ন অথরিটি, যদি তুমি কোনো সার্ভিস করে থাকো সেই সার্ভিস কনসার্ন অথরিটি থেকে তুমি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যাবে। এবং 11 নম্বরে নিয়ে যাবে কি সার্টিফিকেট অবলিক প্রুফ অফ ইএসএম ফর ইএসএম ক্যান্ডিডেটদের জন্য এটা। তাহলে কতগুলো সার্টিফিকেট তোমরা কি কি নিয়ে যাবে বুঝতে পারছো, সবগুলো অরিজিনাল নিয়ে যাবে এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যাবে। আর কোনো ডাউট নেই, ওকে। কবে যাবে, কে কবে যাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ হলো রোল নাম্বার অনুসারে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো এবং কত নাম্বার স্কোর করেছো এটা দেখার তোমার ফার্স্ট এখন কাজ, ঠিক না। তাহলে এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে সকলে আশা করি জয়েন রয়েছে, যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে দেখো মোর বলে লেখা আছে, এখানে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক পাবে, বা লিঙ্কের জরুরত নেই, টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 14,200-র উপরে স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে জয়েন হও। জয়েন হয়ে এখনই তোমার রোল নাম্বারের এগেনিস্টে তোমার স্কোর তুমি সিলেক্ট হয়েছো কিনা দেখে নাও। 668 জন সিলেক্ট হয়েছে 125 খানা পোস্টের উপরে, পোস্টের জন্য, ঠিক আছে। লিখিত পরীক্ষা পাস হয়েছে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে স্কোরের উপরে, তাহলে তুমি তোমার ওই মার্কসে যে পরীক্ষা দিয়েছো সেটা কিভাবে দেখবে সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, কোনো ডাউট নেই। চলো তাহলে প্রথম আপডেটটা তোমরা পেয়ে গেছো। এখন সেকেন্ড এবং থার্ড আপডেট, যেটা ত্রিপুরা সরকারের 2টি দপ্তর থেকে 2টি চাকরির নোটিফিকেশন বের হয়েছে, তোমরা একটু দেখে নাও। চলো তোমাদেরকে আমি প্রথমে একটি দেখিয়ে দিই। তোমাদেরকে আমি বারংবার একটি কথাই তোমাদেরকে আমি শুরু থেকে বলছি, যে ত্রিপুরা সরকারের ক্যাবিনেটে যে যে পোস্টগুলো ক্রিয়েশন হয়েছে, যে যে পোস্টগুলো সৃষ্টি হয়েছে, সবগুলো ধীরে ধীরে বের হবে। আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই কথা আমি বলি, তোমরা ধৈর্য ধরো, নিজেকে প্রিপেয়ার করে রাখো, এমন জায়গায় নিজেকে প্রস্তুতি করে রাখো যে কোনো একটা জব বের হোক, তুমি যেহেতু সেটা মোকাবিলা করতে পারো। সবসময় আমরা একটি কথা বলি, তার জন্য আমাদের চ্যানেলে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি। ম্যাথমেটিক্সের ক্লাস চলছে মঙ্গল, বৃহস্পতি, শনি, এবং সোমবার, শুক্র জেনারেল নলেজের ক্লাস চলছে। যারা দেখোনি, গতকালকে সন্ধ্যার সময় জেনারেল নলেজের ক্লাস হয়েছে, ক্লাসটা গিয়ে এখন দেখো। আশা করি এই ক্লাস থেকে তুমি কিছু শিখতে পারবে, তোমার ভালো লাগবে ক্লাসটা, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। গিয়ে ক্লাসটা আমাদের চ্যানেলে রয়েছে, দেখতে পারো, ঠিক আছে। দেখো এই যে নভেম্বর মাসের 28 বা 29 তারিখ এই যে পোস্ট কিছু 2027 খানা পোস্ট ক্রিয়েশন হয়েছিল, তোমাদেরকে আমি বলি এর মধ্যে কি কি ছিল। গ্রাম উন্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ জন্য 198টা পোস্ট ক্রিয়েশন হয়েছিল। শিক্ষা দপ্তরে যেটা টিজিটি ইউজিটি শিক্ষক 1500-র উপরে ক্রিয়েশন হয়েছিল। বিদ্যাজ্যোতি স্কুলে 112 জন স্পেশাল এডুকেটর, যেটা 301 জনের জন্য এই গত সপ্তাহে নোটিফিকেশন বের হয়েছে। তারপর রয়ে গেছে কারা দপ্তরে 151 জন পুলিশ জেল ওয়ার্ডেন ক্রিয়েশন হয়েছিল, সেটাও কিছুদিনের মধ্যে বের হবে। তোমরা দেখে রাখো, কিছুদিনের মধ্যে বের হবে। বা আগে যেগুলো হয়েছে এগুলোর সঙ্গে যে কোনো একটা ভাবে, যে কোনো আগের গুলার যে 249 খানা বা নতুন গুলাকে সরকার যে কোনো একটা ভাবে মানে স্মুথ প্রসেসিংয়ে নিয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তাহলে সবগুলো পোস্ট একটি একটি করে বের হচ্ছে, এবং আপকামিং যে পোস্টগুলো আরো কিছু পেন্ডিং রয়ে গেছে, ক্রিয়েশন হয়েছে, সবগুলো বের হবে ধীরে ধীরে। এই কিছু মাস দিনের মধ্যেই বের হবে। তোমরা আমাদের কথাগুলোর সঙ্গে মিলিয়ে নিও, মিলানোর জরুরত নেই, এটা তোমরাও জানো বের হবে, বাট তোমরা নিজেকে প্রিপেয়ার রাখো, ঠিক আছে। চলো এখন বের হয়েছে কোনটা, এখন বের হয়েছে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে, আরডি দপ্তর থেকে 198 খানা জুনিয়র এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারের জন্য বের হয়েছে। তোমরা যেটা অনেকদিন ধরে ইঞ্জিনিয়ার বেকাররা অপেক্ষা করে আছো। এবং নেক্সট 3 নম্বর আরেকটি জব রয়েছে, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। চলো এটা গতকালকে বের হয়েছে, টিপিএসসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2025। 2025 সালে অলরেডি 7টা অ্যাডভার্টাইজমেন্ট টিপিএসসি থেকে বের হয়ে গেছে, ঠিক না, যেটা আমরা তোমাদেরকে সময়ে সময়ে সবগুলো জানিয়ে দিয়েছি। চলো তাহলে এখানে বলা হয়েছে কি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বনিভার সিটিজেন থেকে অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেডেড ডিগ্রি ইঞ্জিনিয়ার সিভিল গ্রুপ বি গ্রাজুয়েট র্যাঙ্কের এখানে
সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 105খানা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য 55খানা, এসসির জন্য 18খানা এবং এসটির জন্য 32খানা ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেল 47,600 টাকা থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, চলো ত্রিপুরা পে ম্যাট্রিক্স অনুসারে 13 অনুসারে। ঠিক আছে, চলো ইনক্লুডিং 4 পোস্ট পিএস ক্যাটাগরির জন্য। তার মধ্যে এখানে ডিস্ট্রিবিউশন অফ পোস্ট রিজার্ভ দেওয়া রয়েছে। দেখো এর মধ্যে 100 জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেডে ডিগ্রি সিভিল 105খানা পোস্টের মধ্যে ইউআরদের জন্য 19টা, যেটা 33% ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে। এই ওমেনদের মধ্যে 105খানার মধ্যে ওমেন ইউআর 19খানা, এসটি 11, এসসি 6খানা, সর্বমোট 36খানা পোস্ট রয়েছে ওমেনদের জন্য, শুধুমাত্র অনলি ফর এটা ওমেনদের জন্য ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর টোটাল ডিস্ট্রিবিউশন মেলদের জন্য তো এটা রয়েছে উপরেরটা। ঠিক আছে, চলো তার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে দেখে নাও। কোয়ালিফিকেশন লাগছে essential degree in civil engineering or its equivalent qualification from a recognized university বা ইনস্টিটিউট। ঠিক না, এই জবটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার বেকাররা অনেকদিন ধরে অপেক্ষা করছিল তোমরা। ঠিক না, অনেকে আমাকে ফোন কল করছিলে, মেসেজ করছিলে, দাদা ওইটার নোটিফিকেশন কবে বের হবে। ঠিক আছে না, যেটা পোস্ট ক্রিয়েশন হয়েছে, সকলকে আমি বলেছিলাম পোস্ট ক্রিয়েশন হয়েছে ইমিডিয়েটলি কিছুদিন মধ্যে বের হবে। ইয়েস, দেখেছো আমাদের কথা অনুসারে তোমরা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছো, বের হয়েছে। এবং তোমাদেরকে আমি এটাও বলছি যে পোস্টগুলো ক্রিয়েশন হয়েছে আপকামিং কিছুদিন মাসের মধ্যে সবগুলো বের হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। তারপর রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট পিআরটিসি অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নলেজ ডিজারেবল নলেজের মধ্যে বেঙ্গলি ককবরস তোমাদের জানা থাকতে হবে। বয়স 18 থেকে 40 বছর, যা 21/3/2025 হিসাবে ধরা হবে। এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। কবে থেকে কবে তোমরা অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কি হচ্ছে, সবকিছু জানিয়ে দিচ্ছি, ওয়েট করো। তারপর রয়েছে নেক্সট, তোমরা দেখে নাও এখানে পেয়েছি আমরা কতগুলা 105খানা পোস্ট পেয়েছি। ঠিক না, তারপর রয়েছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার। হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা সিভিল গ্রুপ সি নন গ্রাজুয়েট, এখানে রয়েছে আমাদের 93খানা পোস্ট। এর মধ্যে ইউআর 48, এসসি 16, এসটি 29। ঠিক আছে, 34,700 টাকা বেসিক স্কেল। তারপরে এখানের মধ্যে 33% ওমেনদের জন্য রয়েছে, যেমন ইউআর 16টা, এসটি ওমেন 10টা, এসসি ওমেন 6টা, সর্বমোট 32টা রয়েছে 93-র মধ্যে ওমেনদের জন্য। ঠিক না, এখানে কোয়ালিফিকেশন কি লাগছে দেখো। কোয়ালিফিকেশন লাগছে এসেনশিয়াল মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ব্রাঞ্চ বা ইঞ্জিনিয়ারিং অর ইটস ইকুইভ্যালেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, এবং পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটরি। ঠিক আছে, চলো তারপরে ককবরক বেঙ্গলি তোমাদের নলেজ থাকতে হবে। এইজ আপ টু 40 বছর 21/3/2025 হিসাবে ধরা হবে। এসসি এসটি 5 বছরের রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের রয়েছে কি দেখে নাও। তারপর তোমাদের সিলেকশন প্রসেস দেখো। সিলেকশন প্রসেস তোমাদের 3টি ধাপে সিলেকশন প্রসেস হচ্ছে। প্রথম তোমাদের প্রিলিমস এক্সাম হচ্ছে, এমসিকিউ টাইপের হবে, 100 মার্কের প্রিলিমিনারি এক্সাম হবে। তারপরে 100 মার্কের প্রিলিমিনারি এক্সাম যারা কোয়ালিফাই করবে তোমাদের হবে মেন এক্সাম, 500 মার্কের মেন এক্সাম হবে। ঠিক আছে, যেখানে 500 মার্কের মেন এক্সাম হবে এবং মেন এক্সাম কোয়ালিফাই করার পরে তোমাদের হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট 50 মার্কের। তাহলে 3টি ধাপে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এখানে সিলেবাস দেওয়া রয়েছে। প্রি এক্সামের 100 মার্কের মধ্যে কি কি থাকছে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, এবং মেন এক্সামেরও সিলেবাস এখানে দেওয়া রয়েছে। ডিটেলস তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, নোটিফিকেশনটা রিড করে নেবে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তারপরে পার্সোনাল ইন্টারভিউ টেস্ট হবে। ঠিক আছে, চলো অ্যাপ্লিকেশন তোমাদের কিভাবে করবে। অ্যাপ্লিকেশন অনলাইন করতে হবে। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের, যা স্টার্ট হচ্ছে 24/2/2025 থেকে স্টার্ট হচ্ছে এবং 21/3/2025 পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত চলবে। অনলাইন টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাইরেক্ট মোবাইলেও অ্যাপ্লিকেশনটা সেরে নিতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফি কত টাকা লাগছে দেখে নাও। অ্যাপ্লিকেশন করার জন্য ফি লাগবে 350 টাকা লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং এসসি এসটি বিপিএল যারা রয়েছে তোমাদের লাগবে 250 টাকা। ঠিক আছে, এটা যারা গ্রুপ বি র্যাঙ্কের ক্ষেত্রে, গ্র্যাজুয়েট র্যাঙ্কের ক্ষেত্রে, এবং গ্রুপ সি নন গ্র্যাজুয়েট র্যাঙ্কের ক্ষেত্রে 200 টাকা লাগবে ইউআরদের জন্য, এবং 150 টাকা লাগবে এসসি এসটি বিপিএল ধারীদের জন্য। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই, বুঝতে পেরেছো। চলো, যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর আমাদের চ্যানেলে বললাম কোয়ালিটি ক্লাস চলছে, ম্যাথ রিজনিং এর যদি হয় তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, কিছু একটা শিখতে পারবে। চলো, সেকেন্ড যে সরকারি চাকরির নোটিফিকেশনটা বের হয়েছে গতকালকে, সেটা বের হয়েছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিসের জন্য, যেখানে সর্বমোট পোস্ট রয়েছে 2টা পোস্ট রয়েছে। ইউআরদের জন্য 1টা পোস্ট রয়েছে, এসসির জন্য
একটা পোস্ট হয়েছে, সেটা বের হয়েছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস, যেটা বললাম, যেটা হোম ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে, আন্ডার হোম ডিপার্টমেন্ট থেকে, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আন্ডার হোম ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে, যেটার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওর এমএসসি কম্পিউটার সায়েন্স ওর মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ওর এমএসসি ফরেন্সিক সায়েন্সে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং উইথ 50% মার্ক থাকতে হবে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশন নলেজ বেঙ্গলি ককবরক থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে, যা 1/4/2025 হিসাবে ধরা হবে। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেস 200 মার্কের পরীক্ষা হবে, এর মধ্যে 180 হবে লিখিত পরীক্ষা এবং 15 মার্ক হবে ভাইভা ইন্টারভিউ এবং 5 মার্ক হবে পার্সোনালিটি নলেজ টেস্ট, যেটা বেঙ্গলি ককবরক টেস্ট, লিঙ্গুইস্ট টেস্ট হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ডেট দেওয়া হয়েছে 7/3/2025 থেকে 1/4/2025 মধ্যে করতে হবে। এই যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে টিপিএসসির, সেখানে গিয়ে করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত টাকা লাগছে দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য ফি লাগবে 350 টাকা ইউআরদের ক্ষেত্রে, এবং SC ST বিপিএলদের ক্ষেত্রে লাগবে 250 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি দুটোটা জবের নোটিফিকেশনে তোমরা বুঝতে পেরেছো কোন ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করবে, আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে চেষ্টা করব, এবং দুটোটার নোটিফিকেশন তোমরা ভালো করে রিড করে নেবে, যা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, সঠিক দিশে প্রিপারেশন করো। আপকামিং যতগুলা ত্রিপুরা সরকারের পেন্ডিং জব রয়েছে সবগুলোর প্রসেসিং কিছু দিন মাসের মধ্যে হয়ে যাচ্ছে, একদম কনফার্ম। ঠিক আছে, আমাদের কথার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, কেন আমরা সঠিক ইনফরমেশন সংগ্রহ করেই তোমাদেরকে দিতে চেষ্টা করি। কেন তোমরা কর্মবার্তার উপর অনেকটা ট্রাস্ট করো, সেই ট্রাস্ট আমি 100% রাখতে সবসময় চেষ্টা করি। ঠিক আছে, কোনো ফালতু ইনফরমেশন কর্মবার্তা থেকে এক্সট্রা ইনফরমেশন ফালতু কোনো কিছু পাবে না, একদম রাইট জেনুইন ইনফরমেশনই তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো যে কর্মবার্তা থেকে ইনফরমেশন পেয়েছো মানে 100% রাইট হবে, এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। চলো তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। আপকামিং যে এক্সামগুলো তোমরা প্রিপারেশন করছো, ত্রিপুরা হাইকোর্ট থেকে শুরু করে ত্রিপুরা ইউনিভার্সিটি, রেলওয়ে গ্রুপ ডি, আপকামিং GRBT2, TPSC কম্বাইন 3, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলো কর্মবার্তার নোটস কেমনটা সাকসেস পেয়েছে এটা খোঁজখবর নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।